এইটা আমার জিক্সার FIBS-টা। এটা চলছে হচ্ছে ১৩,২৮৩ কিলোমিটার। এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। আমার বাইকের বয়স ১ বছরের একটু বেশি। এই হচ্ছে আমার ট্যাঙ্কের অবস্থা। আশা করি দেখা যাচ্ছে। তো আমার ট্যাঙ্ক আমি যখন বাইক নিয়েছিলাম তখনও যেমন ছিল, এখনো ঠিক তেমনই আছে। এখন আমি কি মেইনটেইন করছি আমি সেইটাই বলবো। বর্তমানে এমন একটা সময় চলে আসছে যেকোনো ব্র্যান্ডের বাইকের ট্যাঙ্কেই জং আসতেছে। হয়তোবা কোনোটা একটু প্রথমেই, কোনোটা একটু শেষে। মানে কোনোটা আসতে একটু সময় কম লাগতেছে, কোনোটা আসতে একটু সময় বেশি লাগতেছে। কিন্তু বর্তমান বাজারে এখন দেখতে গেলে সব কোম্পানির বাইকেই কম বেশি জং আসতেছে। তো সেখানে এই জিক্সার এর উপরে একটু নাম বেশি, কারণ জিক্সারের বলতে কি জিক্সার মনোটন সিরিজটা একটু বেশি, এই এফআইতে কমই, তবে অনেকেরই আসে। রিসেন্টলি আমারও এক ফলোয়ার সাবস্ক্রাইবার ভাই আমাকে স্ক্রিনশট পাঠাইছে, ছবি তুলে পাঠাইছে, তার বাইকে কেবল হালকা জং আসা ধরছে, মানে লালচা একটা ভাব আসছে। দেন কালকে আমার এক ভাই উনি হচ্ছে মনোটন কিনছে, ওনার বাইকেও দেখলাম হালকা হালকা জং, মাত্র ১০,০০০ কিলোমিটার। যদিও সে সেকেন্ড হ্যান্ড বাইকটা কিনছে এবং মিটার টিটার সব কিছু ওকে আছে, তবে জং আসছে দেখছি। তবে আমার এই বাইকটার বয়স হচ্ছে প্রায় ১ বছরের একটু বেশি। গত বছর কোরবানির সময় বা কোরবানির পরে নিছিলাম, আর এখন অলরেডি কোরবানি শেষ হয়ে গেছে অনেক দিন, তার মানে ১ বছরের একটু বেশি হয়ে গেছে। এখন কথা হচ্ছে গিয়ে আমার বাইকে এখন পর্যন্ত ট্যাঙ্কের অবস্থা তো দেখলেন। তা আমি কি মেনটেন করি, আমি ভাই জাস্ট ৩টা জিনিস মেনটেন করি। আমি আপনার এক গাদা 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 আপনার বলবো না যে ভাই এইটা করতে হবে, ওইটা করতে হবে, এভাবে করতে হবে, ওভাবে করতে হবে। আমি ভাই নর্মালি জাস্ট ৩টা জিনিস ফলো করি। প্রথমত যে বিষয়টা ফলো করি সেটা হচ্ছে বাইকের ট্যাঙ্ক কখনো খালি রাখি না। আমার বাইকে ম্যাক্সিমাম টাইম দেখবেন যে আমার বাইকের তেলের যে মিটার আছে, মিটারের যে কাঁটাগুলো আছে, ওই কাঁটাগুলো সবসময় ফুল থাকে। সর্বনিম্ন আমি আমার বাইকে ৬ থেকে ৭ লিটার তেল রাখি, যদি কখনো একান্ত আমার বাইকের তেল খালিও হয়ে যায়। আর যদি লং ট্যুরে কোথাও যাই তখনকার হিসাব আলাদা, কিন্তু লং টার্ম আমার ট্যাঙ্ক খালি থাকে না। যেমন ধরেন ৫ দিন ৬ দিন আমার বাইকের তেল আছে ৫ লিটার ৬ লিটার এরকম অবস্থায় আছে এমন না। ধরেন চালাইতে চালাইতে আমার বাইকের তেলের কাটা ৬ লিটার ৭ লিটার আছে, তখন আমি গিয়ে আবার ফুল করি। আর ম্যাক্সিমাম টাইম আমি আমার চেষ্টা থাকে হচ্ছে ফুল করে রাখার। ১-২ লিটার কমলে আবার আমি ১-২ লিটার ভইরা ফেলি। এজন্য মাঝে মাঝে দেখবেন আমি তেল নিয়ে ভিডিও আপলোড করি। এটার কারণ হচ্ছে আমি বারবার তেল ভরি আমার বাইকে, কারণ হচ্ছে আমি ট্যাঙ্কিটাকে ফুল রাখি। আর ট্যাঙ্কি ফুল রাখার কারণ হচ্ছে জং যাতে না আসে। আর এটা হচ্ছে আমার প্রথম কাজ যেটা আমি করি, সেটা হচ্ছে আমার বাইকের সব সময় ট্যাঙ্ক ফুল রাখি। এটা হচ্ছে আমার প্রথম কাজ যেটা আমি করি আমার ট্যাঙ্ক ভালো রাখার জন্য। দ্বিতীয়ত যে বিষয়টা সেইটা হচ্ছে এখন যে বর্তমান সময় চলতেছে, এই সময় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এখন ওয়েদার বা সিজন বলতে পারেন। এখন এই বৃষ্টির ভিতরে আমি আমার বাইক কখনো বৃষ্টিতে তেমন একটা ভিজাই না। আর যদি একান্ত আমি কখনো ভিজাইও, আমার তো বাইকে প্রথমত ট্যাঙ্ক ফুল থাকে। আর যদি আমি কখনো বাইক একান্ত ভিজাই, তো আমি সাথে সাথে গিয়ে ট্যাঙ্কের উপরে যে পানিগুলো থাকে এইখানটাতে যদি কোনো পানি টানি পড়ে ওইটা মুছে ফেলি, কারণ যদি কোনোভাবে ১ ফুট পানি গড়ায় গিয়ে ভিতরে ঢুকে এইটা একটা সমস্যা। আর লং টার্ম যদি আমি কখনো বাইক বাইরে রাখি, ধরেন এখন বৃষ্টির সিজন চলতেছে, আমি এখন বাইরে বাইক রাখলাম, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, সেক্ষেত্রে আমি আমার বাইক সব সময় ঢেকে রাখি। বাইক ঢাকার যে কভার আছে ওই কভার দিয়ে সব সময় ঢেকে রাখি। আর আমি যেটা কিনছি এটা হচ্ছে ওয়াটারপ্রুফ কভার, এটার ভিতরে পানি যায় না, যার কারণে বৃষ্টির পানি কোনোভাবেই আমার ট্যাঙ্ককে মনে করেন স্পর্শ করতে পারতেছে না। বৃষ্টির পানি কিন্তু এই ধরনের মরিচা ধরার সবথেকে প্রধান উপকরণ। মানে বৃষ্টির পানিতে এই ধরনের কাজ হয় সবথেকে বেশি, যে কারণে বৃষ্টির পানি যেন কোনোভাবেই আপনার ট্যাঙ্কের ভিতরে পৌঁছাইতে না পারে সেইটা আপনি সব সময় খেয়াল রাখবেন। যদিও যখন ট্যাঙ্ক তৈরি করে কোম্পানি, তারা এইভাবেই তৈরি করে যাতে বৃষ্টির পানি পৌঁছাইতে না পারে, তারপরেও আপনি যতটুকু সতর্ক থাকতে পারবেন ততটুকু আপনার জন্য ভালো। তো আরেকটা কারণগুলো হচ্ছে বৃষ্টির পানি। আর থার্ড যে কারণ সেটা হচ্ছে আপনার নিজের উপর। সেটা কি নিজের উপর? সেটা হচ্ছে আপনার এলাকায় বা আপনার আশেপাশে আপনার খুঁজে বের করতে হবে কোথাকার তেল ভালো আপনার বাইকের জন্য, বা কোন পাম্পের তেল ভালো।
যে পাম্পের তেল ভালো আপনি সবসময় চেষ্টা করবেন ওই পাম্প থেকে তেল নেওয়ার। অনেক সময় তেলের সাথে অনেক কিছু মিশ্রণ করা হয় অনেক পাম্পেই, তেলের সাথে উল্টাপাল্টা অনেক কিছু মিক্স করে তারপরে তেল বিক্রি করে, এই কারণেও আপনার ট্যাঙ্কে জং আসতে পারে। তো সবসময় চেষ্টা করবেন একটা ভালো মানের পাম্প থেকে তেল নেওয়ার। আমি আগে একটা পাম্প থেকে তেল নিতাম, সেই পাম্পের তেল নিয়ে আমার কোনো অভিযোগ ছিল না, কিন্তু এই কিছুদিন আগে তেলের সংকটের ভিতরে ওনাদের কাছে আমি তেল পাই নাই। তারপরে গিয়ে আমি এই পাশে রাজধানী ফিলিং স্টেশন থেকে তেল নিই, এবং রাজধানী ফিলিং স্টেশনের তেল নেওয়ার পরে আমি এখান থেকে ফুললি স্যাটিসফাইড। তেলে যেমন মাইলেজ ভালো পাইছি, ঠিক আছে, তারপরে আমার তেল থেকে আপনার কোনো কোনো গাড়িতে কোনো প্যারাই হয় নাই। যেমন আমি লাস্ট একবার তেল ভরছিলাম, সেখানে আমি তেলের কারণে বাইকে একটু প্যারা বা হ্যাসেল ভোগ করছিলাম, যে কারণে এখানে তেল নেওয়ার পর আমি এতটুকু স্যাটিসফাইড, যার কারণে আমি আর অন্য কোনো পাম্পের কথা চিন্তাই করি না। এখন যাওয়া আসা যখনই যাই রাজধানী ফিলিং স্টেশন থেকে আমি তেল নিই, ঠিক আছে। তো এটা হচ্ছে বাইকের ট্যাঙ্ক ভালো রাখার জাস্ট এই 3টা উপায় আমি অ্যাপ্লাই করি। এখন আমি 3টা উপায় অ্যাপ্লাই করে আমার ট্যাঙ্কের অবস্থা কী আছে তা তো আপনাদেরকে দেখালাম। এক গাদা অপশান বইলা লাভ নাই, আর এক গাদা অপশান আমি নিজেও পালন করি না। সো আপনাদের আমি বলবো, আমার তো আসলে আপনাদেরকে উল্টাপাল্টা বুঝায় বা উল্টাপাল্টা বইলা লাভ নেই। আমি জাস্ট এই 3টা বিষয়ে খেয়াল করি। প্রথমত বাইকের ট্যাঙ্ক সবসময় ফুল রাখি, বাইকের ভিতরে ট্যাঙ্কের ভিতরে বাতাস ধরার মতো স্পেস দিই না। আর দ্বিতীয়ত হচ্ছে আমার বাইকের যে আপনার এখন বর্তমান ওয়েদারের উপরে যে বিষয় হচ্ছে যে বৃষ্টি মিষ্টি হয়, এই বৃষ্টির পানি যেন কোনোভাবে না যায় বাইকে, সেটা চেষ্টা করি সব সময়। আর তৃতীয়ত যে বিষয়টা, আমি সবসময় ভালো পাম্প থেকে তেল নেই এবং ভালো মানের তেল নেওয়ার চেষ্টা করি। ব্যাস এই বিষয়গুলো আমি ফলো করি, আর এক্সট্রা কোনো কিচ্ছু ফলো করি না। এখন আমি এই বিষয়গুলো ফলো করে কী অবস্থায় আছে আমার ট্যাঙ্ক তা তো আপনাদেরকে দেখাইছি, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। যাদের অলরেডি ট্যাঙ্কে জং চলে আসছে, তারা আগে ট্যাঙ্কের জং কীভাবে ক্লিন করা যায়, বা যেহেতু আশা পর্যায়ে আছে কীভাবে কী করা যায় এটা করেন, তারপরে এই রুলসগুলো ফলো করেন। আশা করি আপনার ট্যাঙ্ক খুব ভালো থাকবে। আর আসলে একটা ব্র্যান্ডের বাইকে যে সব বাইকেই জং আসে এমন না, আমারটাও জিক্সার। রিসেন্টলি অনেক জিক্সারের শুনছি যে ট্যাঙ্কে জং আসতেছে, কিন্তু দেখছেন বাসের অবস্থা দেখছেন, এই পাশ থেকে তো মানুষ যাচ্ছে। রিসেন্টলি আমি কম বেশি শুনতেছি, আমাকে অনেকেই কমেন্ট করে, ভাই আপনার ট্যাঙ্কে জং আসছে, ট্যাঙ্কের কী অবস্থা, কত হাজার কিলোমিটার চালাইছেন। তো এইটা আপনার আমি এই জন্যই ভিডিওটা মেক করা। এর আগে পরেও আমি ট্যাঙ্কের অবস্থা দেখাইছি, তখন জাস্ট শর্টসভাবে আমার ট্যাঙ্কের কী অবস্থা আছে তা দেখাইছিলাম। এখন দেখাই দিলাম হচ্ছে আমার ট্যাঙ্ক ভালো রাখার জন্য আমি কি করি। এই যে কাজগুলো করি এগুলো একদম সহজ কাজ, প্রথম থেকেই করে আসতেছি। ব্যাস এতটুকুই।